আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব এরিয়া মেজারমেন্ট কিভাবে করে, এরিয়া মেজারমেন্ট কি এবং আমরা এরিয়া মেজারমেন্ট থেকে কিভাবে বুঝবো যে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারে ফিউচারে, এবং আমরা দেখব যে মার্কেট ট্র্যাপ কিভাবে করে আমাদেরকে, ট্র্যাপে আমরা কিভাবে ট্রেড করব, সাথে আমরা রাউন্ড নাম্বার ইউজ করব, রাউন্ড নাম্বার ইউজ করে ট্রেড প্লেস করার চেষ্টা করব। প্রথমত আমরা এরিয়া মেজারমেন্টটা বোঝার চেষ্টা করব। একটু ট্রেডিংয়ের বাইরে আসি জিনিসটা বুঝার চেষ্টা করি। এখন আপনার আমেরিকা আর আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে। এখন প্রথম অবস্থায় আমেরিকা যেমন ইরানের উপর হামলা করছিল, আস্তে আস্তে তার শক্তি ক্ষয় হইতেছে এবং সে কম অ্যাটাক করতেছে। তেমনিভাবে ইরানও আমাদের ইসরায়েলের উপরে বেশি অ্যাটাক করছিল ফার্স্টে, এখন কমে আসছে, মানে শক্তি ক্ষয় হয়ে যাওয়া, মানে দুই পক্ষেরই আমার শক্তি ক্ষয় আসতেছে। এটা আমরা ট্রেডিংয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করব। আমাদের ট্রেডিং ইমপ্লিমেন্ট হচ্ছে যে আমরা ট্রেডিংয়ে তো রেড লাইন বা রেড গ্রিন জিনিসটা দেখি। রেড গ্রিন জিনিসের উপরে আমাদের একটা এরিয়া থাকে, কতটুকু এরিয়া কভার করতেছে। আমাদের দেখেন এখানে আমাদের রেট এতটুকু কভার করছিল, পরবর্তী রেট এতটুকু কভার করছে, পরবর্তী একটু এতটুকু কভার করছে, পরবর্তীতে কভার করছে এতটুকু পর্যন্ত। এখন আমরা যদি জিনিসগুলো লক্ষ্য করি, এরিয়া মেজারমেন্ট যদি লক্ষ্য করি, ফার্স্টে আমাদের এরিয়া দখল করছে এতটুকু, পরবর্তী এরিয়া দখল করছে এতটুকু, পরবর্তী এরিয়া দখল করছে এতটুকু। মানে আমাদের বক্সগুলো ছোট হয়ে আসতেছে, বড় মাঝারি ছোট, মানে এরিয়াটা কম দখল করতেছে। এরিয়া কম দখল করা মানস আমাদের মার্কেট নিচের দিকে আর নিয়ে যেতে পারতেছে না, বা সে আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে। কারা দুর্বল হয়ে আসতেছে? নিচের দিকে কারা আসে? রেড আসে, মানে লাল কালার ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। তো তারা নিচের দিকে আমাদের কম প্রেশারাইজ করতেছে, সেলার কম প্রেশারাইজ করতেছে। এর মানে কি? সেলারের শক্তি ক্ষয় হয়ে আসতেছে। এর মানে কি? আমাদের শক্তি যখন ক্ষয় হয়ে যায়, অপর পার্টি আসার চান্স থাকে। তো আমরা এখানে অপর পার্টির দিকে ট্রেড প্লেস করার চেষ্টা করব। আমাদের পরবর্তী ট্রেডটা আমরা কিভাবে প্লেস করব? পরবর্তী ট্রেডটা প্লেস করব আমরা রেড ক্যান্ডেল। কেন রেড ক্যান্ডেল ট্রেড প্লেস করব? এখানে দেখেন আমাদের তিনটা ক্যান্ডেল করছে, তিনটা ক্যান্ডেল পরে এখানে আমাদের কোন জায়গা থেকে আসছে? রাউন্ড নাম্বার থেকে এটা রিজেকশন আসছে। এটা হইতেছে গ্রিন আমাদের এখানে আছে কি? এটা আছে আমাদের ওভারল্যাপ লেভেল, ওভারল্যাপ বা আমাদের গ্যাপ আপ লেভেল আছে। এটা এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসতে পারে। তো আমরা একটা রেডের জন্য ডাউনওয়ার্ড এটা প্লেস করতে পারবো। আমরা পরবর্তী এটা করবো ডাউনওয়ার্ড। এটা আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করছি। আমাদের দেখেন এরিয়া এখানে তিনটা ক্যান্ডেল মিলে যতটুকু এরিয়া কভার করছিল, এতটুকু কভার করছিল, এতে কম কভার করছে এটা, এর থেকে কম কভার করছে এটা। আমার দাগগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের এরিয়া কভার কতটুকু করছিল। দেখেন আস্তে আস্তে ছোট হয়ে আসছে, মানে এরিয়াটা কভার ছোট হয়ে আসছে। এর মানে কি? আমাদের সেরকম প্রেশার আর সেলা দিতে পারতেছে না। আর অপোজিট সাইডে যদি বায়ারকে দেখি, বায়ার ফার্স্টে এখানে এতটুকু কভার করছে, এইটুকু অংশ কভার করছে, পরবর্তী আরো একটা ক্যান্ডেল দিছে। আমাদের বায়ার আস্তে আস্তে স্ট্রং হয়ে আসতেছে, আর সেলার অপোজিট সাইডে উইক হয়ে আসতেছে। এরিয়া মেজারমেন্ট দেখতেছি যে আমাদের সেলার উইক হয়ে আসতেছে। এখন আমরা পরবর্তী ট্রেডগুলো ওইভাবে প্লেস করব যে আমাদের উইক পার্টির দিকে বা উইক সাইডের দিকে আমরা ট্রেডগুলো প্লেস না করে আমরা স্ট্রংয়ের দিকে ট্রেড প্লেস করব। উইকের দিকে যদি আমরা ট্রেড প্লেস করতে হয়, যে আমাদের এরিয়া ছোট হয়ে আসতেছে, মানে তাদের প্রেশার কমে আসতেছে, আমি তাদের দিকে ট্রেড করতে হয়, আমাকে অবশ্যই এখানে আমি ডাউনলোড করব, আমাকে অবশ্যই কোনো একটা রাউন্ড নাম্বার বা কোনো একটা লেভেল থেকে করতে হবে। এখন এই ক্যান্ডেলে আমি ডেটা প্লেস কেন করছি? এখানে ডেটা প্লেস করছি, এটা হচ্ছে আমাদের ট্র্যাপ ওয়ান। ট্র্যাপ ওয়ান হচ্ছে যে আমাদের সাইজের সাথে ইনক্লুডেড, আমাদের যদি কোনো একটা ক্যান্ডেল আমাদের কোনো একটা ক্যান্ডেল যদি আমাদের কোনো একটা ক্যান্ডেল যদি আমাদের সরি আমাদের কোনো একটা ক্যান্ডেল যদি আমাদের উপরে উইক থাকে, এখন পিছনের দিকে আমাদের এই পাশ কেমন আস্তে আস্তে উইক হয়ে আসতেছে, কিন্তু এটা সিঙ্গেল ক্যান্ডেল উপর দিকে একটা উইক আছে, কিন্তু এগুলা আমাদের মোটামুটি একটা স্ট্রং দেখতে ক্যান্ডেল। এখন পরবর্তী ক্যান্ডেলটা আমরা এখানে আপসাইড প্লেস করতে পারবো। সেম ভাবে আমরা সেলার সাইডেও, সেলার দেখতেছি প্রিভিয়াস সেলার ছিল আমাদের স্ট্রং, কিন্তু আমাদের এরিয়া মেজারমেন্ট ছোট হয়ে আসছে, মানে যে কোনো সময় আমাদের বাই মুভ আসবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ট্র্যাপে ট্রেড করতে পারতাম, তো করছি। আমাদের পরের ট্রেড হবে আপসাইড ট্রেড। এখানে কেন আমি আপসাইড এটা প্লেস করতেছি? এখানে দেখেন বাফার জোন আছে, এখান থেকে প্রিভিয়াসলি আমাদের বায়ার আসছিল, প্রিভিয়াসলি এখানে কারা আসছিল? বায়ার আসছিল। তো বায়ার জোন থেকে আমি বায়ার দিয়ে ট্রেড প্লেস করছি, এবং বায়ার আসবে এখানে চান্স খুবই হাই, প্লাস রাউন্ড নাম্বারও আছে। আমাদের রাউন্ড নাম্বার কোনটা? এখানে রাউন্ড নাম্বার আছে আমাদের লাস্টে 0 0 যেটা আছে আমাদের রাউন্ড নাম্বার থেকে বায়ার আসার চান্স থাকবে খুবই বেশি। তো এই কারণে আমি এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। এরিয়া মেজারমেন্ট প্লাস রাউন্ড নাম্বার প্লাস ট্র্যাপ, এখানে ট্র্যাপটা করছিল কারা? সেলাররা। সেলার অলরেডি উইক,
সেলার বেশিক্ষণ আসবে না, এটা আমরা জানতাম। কারণ হচ্ছে সেলারের এই সাইডটা যখন একটু বড় হয়েছে, এটা একটু ছোট, এটা একটু ছোট, এটা একটু ছোট হবে। লজিক্যালি আমরা এটুকু জানি যে আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। ফার্স্ট অনেক বড় ছিল, মাঝারি হয়েছে, তারপর ছোট, তার থেকে ছোট এরিয়া কভার করছে। এরপরে বায়ার আসার চান্স থাকবে, আমরা বাইরের দিকে ট্রেডগুলো প্লেস করতেছি। দেখেন এটা আমরা উইন। আমাদের সেকেন্ড ট্রেডটা হবে আপ সাইডে। এখানে কেন আমি আপ সাইডে এটা প্লেস করলাম? আমাদের ক্যান্ডেলটা রানিং, আগের ক্যান্ডেলটা আসছে কই থেকে? রাউন্ড নাম্বার থেকে সাপোর্ট নিয়ে আসতেছে। আর সেলারের যে এরিয়াটা কভার করছে, দেখেন সেলার এটা যেরকম ছিল এটা তার থেকে ছোট, মানে লেগ কভার এরিয়া যে কভার করছে, ওপেন এরিয়া যে কভার করছে তার এরিয়াটা ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসা মিন তার শক্তি ক্ষয় হয়ে গেছে, সে দুর্বল হয়ে গেছে। এখন আসবে কোন সাইড? অপোজিট পার্টি। অপোজিট পার্টি কারা? গ্রিন ক্যান্ডেল। তো আমরা এই কারণে এখানে গ্রিন সাইড ট্রেড প্লেস করছি, প্লাস এক্সট্রা কনফার্মেশনের জন্য আমরা এখানে রাউন্ড নাম্বারটাকে ইউজ করছি। রাউন্ড নাম্বার ধরে মার্কেট আগেরটা সাপোর্ট নিয়ে গিয়েছিল এবং পরটাতে আমরা আপওয়ার্ড এটা প্লেস করছি। আর এই ক্যান্ডেলটা যদি উপরে উইক থাকে, এই ক্যান্ডেলটা যদি উপরে এবার উইক থাকে, তো এটা আমরা কোন এরিয়াতে পড়বে? আমাদের এটা ছিল আগেরটা গ্রিন, এটা স্ট্রং, এটা উইক যদি থাকে, এখন পরটা যাবে আমাদের আপ সাইডে। এটা হচ্ছে আমাদের ট্র্যাপ ওয়ানে, যেটা আমাদের অর্ডার ফ্লো সাথে থাকে। এখন পরটা যাব আমরা আপ সাইডে। এটাও আমরা আপ সাইড, দেখেন উপরে উইক আছে। উইক যদি থাকে আমরা কি বলছি? যেটা স্ট্রং ক্যান্ডেল দেন ট্র্যাপ ক্যান্ডেল আমরা ট্রেড করছি, মার্কেট এখানে আপ সাইড আমরা ট্রেড করতে পারতেছি ট্র্যাপের সাথে। তো আমরা এখানে কয়টা ট্রেড করছি? আমরা যদি গুনি, আমরা এখানে ফার্স্ট ট্রেড করছি 1টা 2টা 3টা 4টা এবং 5টা। আমরা 5টা ট্রেড করছি। 5টা ট্রেডের ভিতরে আমরা এখানে পাই গেছি ট্র্যাপ 3, এখানে পেয়ে গেছি ট্র্যাপ 1, দেন আমরা এখানে এরিয়া মেজারমেন্ট পেয়েছি। এরিয়া মেজারমেন্ট করে আমরা জিনিসটা বুঝতে পারছি যে আমাদের সেলার বেশি মুভমেন্ট আসবে না, বায়ারের দিকে মুভ আসবে। তো এই কারণে আমি এখানে বাইং সাইডে ট্রেডটা প্লেস করছি। ইজিলি আমরা এখানে ট্রেড করতে পারতেছি। আর এখানে পরটা আমি রিভার্সালের জন্য ট্রেড করতে পারবো। সেটা কেন করতে পারবো? সেটা হচ্ছে আমাদের এখানে আছে আউটসাইড বারের লেভেল, দেন আমাদের আছে রাউন্ড নাম্বার, দেন আমাদের আছে বাফার জোন। 3-4টা কনফার্মেশন আছে। তো মার্কেট একটু উপরে গেলে আমি এখান থেকে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করবো, যে একটু উপরে যাক। একটু উপরে গেলে আমি ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করতে পারবো। নিচে আছে আমাদের আরেকটা রাউন্ড নাম্বার লেভেল। তো আশা করি এখানে আমি আপসাইড করবো, যেহেতু রাউন্ড নাম্বার থেকে মার্কেট যাইতেছে। মার্কেট ফার্স্টে কোন জায়গা থেকে যাইতেছে? রাউন্ড নাম্বার থেকে, এখান থেকে সাপোর্ট নিয়ে যাইতেছে। তো মার্কেট একটু গ্যাপ আছে, আশা করি গ্যাপটা ফুলফিল করবে। তো এই কারণে আমি এখানে আপওয়ার্ড ট্রেডটা প্লেস করছি। মার্কেট ফার্স্ট যদি এখানে পেয়ে যেতাম আমি, মার্কেট যদি এই অংশে পেয়ে যেতাম আমি, এখান থেকে সেলাররা আসতো, কারণ এই অংশে সম্পূর্ণটা সেলারের দখলে। এখানে আমাদের আউটসাইড বার আছে, এখানে আমাদের বাফার জোন আছে, রাউন্ড নাম্বার আছে। আর মার্কেট কি করছে? আগে সাপোর্ট নিয়ে যাইতেছে এখান থেকে। সাপোর্ট কিসের? 16872.00। আর পিছনে কারা আছে? পিছনে স্ট্রং বায়াররা আছে। আর এরিয়া মেজারমেন্টে সেলার আমরা উইক, এরিয়ার মেজারমেন্টে সেলার আমাদের উইক। ওইখান থেকে মার্কেটে সেলার ঢুকবে। ইজি, একেবারে ইজি ট্রেডিং। দেখেন খুব সহজে আমরা এখান থেকে মার্কেট সেলার ঢুকবে। তো খুব সহজে আপনি এরিয়া মেজারমেন্ট করবে, মার্কেটের মুভমেন্টটা ক্যাচ করতে পারবেন এবং মার্কেট কোন দিকে যাবে, কেন, কি কারণে যাবে সেগুলো বুঝতে পারছেন আশা করি। তো আজকের ভিডিও যারা সম্পূর্ণভাবে বুঝছেন একটা সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ আজকের জন্য।